বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ইছামতি নদীর উপরে কাঁটাবাগান ও চারঘাট গ্রাম পঞ্চায়েতের টিপি গ্রাম সংযোগকারী বাঁশের সাঁকো ভেঙে পড়ে বিপত্তি 3টি গ্রাম পঞ্চায়েতের 50,000 মানুষের। গত কয়েকদিন আগে ওই বাঁশের সাঁকোটি দুর্বল হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। সেই খবর সম্প্রচার হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। সেখানে গ্রামবাসীদের দাবি ছিল একটি কংক্রিটের পাকা সেতু, কেননা বিভিন্ন দরকারি কাজে হাসপাতাল, বিডিও অফিস, থানা থেকে শুরু করে একাধিক দপ্তর রয়েছে স্বরূপনগরে। তাই তাদের দাবি ছিল একটি পাকা পোক্ত সেতু। তারপর আজ বিকেল 3টে নাগাদ সেই নড়বড়ে বাঁশের সাঁকোটি হঠাৎই ভেঙে নদীর জলে তলিয়ে যায়। বিপদের মুখে হাজার হাজার গ্রামবাসী। তাদের একমাত্র নদী পারাপারের ভরসা ছিল এই বাঁশের সাঁকো। সেটি ভেঙে যাওয়ায় মহাবিপদে গ্রামবাসীরা। দিদিভাই, আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ। এই জায়গাটার নাম কাঁটাবাগান। এই কাঁটাবাগানে এই যে কাঠের সেতু, যেটার উপর দিয়ে আপনারা যাতায়াত করতেন, ভেঙে পড়লো অবশেষে, কি বলবেন? এখানে তো ভেঙে পড়লে এখানে প্রচুর বাইপাসের লোক সব তো এখান দিয়ে যাতায়াত করে। যেহেতু এটা ভেঙে পড়া মানে ভীষণ ক্ষতি। এই যে স্বরূপনগর পঞ্চায়েতে বিডিও অফিসে আমাদের যে সারাফুল অঞ্চল আছে, এরকম 7টা অঞ্চল আছে, প্লাস চারঘাটের ও সাইডেও অঞ্চল আছে 3টে। সেই হিসাবে এই লোকগুলো সব এই ব্রিজের উপর দিয়েই যাতায়াত করে। সেই হিসাবে তো খুবই প্রবলেম, কোনো মানুষই যাতায়াত করতে পারছে না। আর এটা যদি সরকারিভাবে একটা আমরা অনুরোধ করেছি বারবারই, যে স্বরূপনগর ঘাট যতটা চাপ আছে তার দ্বিগুণ চাপ আছে টিপির ঘাটে। স্বরূপনগর ঘাটে সেইভাবে চাপ নেই, তবু ওটা সরকারি ব্রিজ হয়ে গেল। কিন্তু এটা বারবার অনুরোধ করা সত্ত্বেও এখানে ব্রিজটা হচ্ছে না। এই ব্রিজটা হলে প্রচুর গ্রামের লোকজন উপকৃত হবে, কারণ এটা বাইপাস। আপনারা কি চান এই মুহূর্তে? এই মুহূর্তে তো আমরা চাইছি যে এটা মেরামত হোক, যা হোক। এখানে একটা ব্রিজ তো অবশ্যই প্রয়োজন। আপনার কি কংক্রিটের ব্রিজ চাইছেন? হ্যাঁ হ্যাঁ, এলাকার মানুষের যাতায়াতের সুবিধার জন্য একটা কংক্রিট ব্রিজ চাইছেন। আমাদের কাঁটাবাগান বলে না, এখানে অনেক দূরের লোকই যাতায়াত করে। এখান থেকে মসলন্দপুর যেতে অনেকটাই সুবিধা, বাইকে আধা ঘন্টাও লাগে না। ভিতারি, হাকিমপুর, ওদিকে অনেক দূর থেকে সব এই রাস্তা দিয়েই যাতায়াত করে। কিন্তু স্বরূপনগর ঘাটে কিন্তু অত যাতায়াত নেই। এটা বাইপাস, শর্ট মানেই বাইপাস। এইটা ব্রিজ হলে খুবই উপকৃত হব আমরা। কি নাম আপনার? মনিতা মন্ডল। কোথায় বাড়ি? কাঁটাবাগান। একদিকে চারঘাট, অন্যদিকে সারাপোল নির্মাণ গ্রাম পঞ্চায়েত, ঠিক তার মাঝখানে ইছামতি নদী। এই নদীতে দীর্ঘদিন ধরে একটা বাঁশের দুর্বল সেতু দিয়ে এলাকার মানুষ যাতায়াত করত। অবশেষে আজকে কচুরি পানার চাপে সেতুটি ভেঙে পড়েছে। কি বলবেন আপনি? স্যার, আমাদের এখন এই পাড়াপাড়ের মানুষই ব্যাপক দুর্যোগের মধ্যে। দুপারের মানুষ অন্তত 50টি গ্রামের মানুষ এই ব্রিজ দিয়ে পারাপার করতে। এই মতো অবস্থায় নদীতে যে পরিমাণে কচুরি, নৌকো দিয়েও আমরা মানুষ পারাপার করতে পারবো না। এই ব্রিজ ভেঙে যাওয়ায় অন্তত 50টি গ্রামের মানুষ এখন যাতায়াতের ব্যবস্থা পারাপারে অনিশ্চিত হয়ে পড়ল। এই অবস্থায় কি চাইছেন আপনারা? এই অবস্থায় আমি সরকারের কাছে যাতে দ্রুত এর একটা সুষ্ঠু সমাধান বের করে, তার জন্য অনুরোধ করছি। আপনার নাম? স্বপন রায়। কোথায় বাড়ি? গোলাম। দাদা, এই যে চারঘাট এবং কাঁটাবাগান এর মাঝখানে যে ইছামতি নদী, এখানে একটা কাঠের বা বাঁশের সেতু ছিল, এটা কিছুক্ষণ আগে ভেঙে পড়েছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে কচুরির এত পরিমাণে চাপ, সকালতেই 20টা 25টা লোক অটোমেটিক ছাড়ানো হচ্ছিল। কিন্তু এত পরিমাণে চাপ যে কোনো রকমে ছাড়াতে পারিনি আমরা। ব্রিজটা টোটালে ভেঙে নিয়ে বেরিয়ে গেছে। আর এই যে চাপ, বাঁশের খোঁটা সব টোটালে ব্রিজটার ওপরে এখন সব চেপে দাঁড়িয়ে আছে। মানুষের যানবাহনের খুব একটা সমস্যা হচ্ছে। আর আমাদের এই যে বড় অঙ্কের একটা বিশাল পরিমাণে ক্ষতি হয়ে গেল, বিশাল ক্ষতি যার বলে। আপনার নাম? আমার নাম ছোট্টু মণ্ডল, আমার গ্রাম ঘোলায়। এই যে বাঁশের যে সেতু, এই সাঁকোটা আপনারাই লিজ নিয়ে চালাচ্ছেন? চালাই। আর এটা হচ্ছে টিপির ঘাটে পরিচিত। ধন্যবাদ আপনাকে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।
এখন অনেক বড়। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।